10 মিনিটে মাছ মাংস ছাড়াই মাসকলাইর ডাল রান্না। মাসকলাইর ডাল রান্নার পারফেক্ট রেসিপি। কিভাবে মাসকলাইর ডাল রান্না করবেন, আপনি যদি ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই আপনি মিস করবেন। বাজি ধরে বলতেছি, গো ফর টিপ অ্যান্ড ট্রিটস আপনার জন্য ভিডিওর মধ্যে রয়েছে। যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন আমি কিভাবে খুবই পারফেক্টভাবে মাসকলাইর ডাল রান্না করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিন্তু পুরো 4 কেজি মাসকলাইর ডাল, আর সেগুলাই কিন্তু আমি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখে আসি, কিন্তু আমার কমেন্টটা শো করে না। তখন আমার কাছে খুব খারাপ লাগে এবং মনে হয় যে কেমন কেমন লাগে। তা আশা করি আপনারা বুঝে নেবেন যে আমি আপনাদের ভিডিও দেখি। যদি কমেন্ট শো করা যায় তাহলে তো ভালো, আর না হলে আমার বন্ধু সবাই আপনারা বুঝে নেবেন যে আমি আপনাদের ভিডিও দেখি প্রতিদিনই। যাদেরই মা বেঁচে আছে তারাই বলে আলহামদুলিল্লাহ। দেখুন, মায়ের হাতে মাসকলাইর ডালগুলো খুবই ভালো হয়, সেই কারণে আমার মায়ের কাছে 4 কেজি মাসকলাইর ডাল দিলাম। উনি এগুলাকে সুন্দর করে ধুয়ে এবং কিনা সেগুলাকে চুলার উপরে ভেজে এবং মেল থেকে চুরিয়ে ছাদে রোদে শুকিয়ে তারপরে আমার জন্য ঢাকায় পাঠাইছে। তাই মায়ের অবদান আসলে কোনো অংশেই কম না। আর আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মাসকলাইর ডাল কীভাবে রান্না করবেন। দেখুন, সেখান থেকে আমি কিছুটা মাসকলাইর ডাল নিলাম, আপনারা সেটা দেখলেন। এরপরে একটা বাটির মধ্যে কিছুটা মাসকলাইর ডাল, যেমন আজকে যেটুকু আমি রান্না করব সেটুকু নিয়ে আমি একটা এর সাহায্যে কিন্তু এগুলোকে ভালো করে একটু পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখবো। এরপরে কি জানো, এখানে আমি কিছুটা মাছ নিয়ে নিলাম, আর এই মাছের মাথাটা দিয়েই কিন্তু আমি মাসকলাইর ডাল রান্না করব। বললাম যে মাছ মাংস ছাড়াই আপনি রান্না করতে পারবেন, এখানে মাছেরও প্রয়োজন নাই এবং কিনা মাংসেরও প্রয়োজন নাই। এই জাস্ট একটা মাছের মাথা দিয়েই আজকে আমি মাসকলাইর ডালটা রান্না করব। আর এদিক দিয়ে কিন্তু আমি মাছগুলো ভালো করে উল্টিয়ে ভাজি করে নিচ্ছি। এবং মাসকলাইর ডাল রান্নার জন্য আমার কি কি উপকরণ সেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। পেঁয়াজ নিলাম, ধনেপাতা কুচি নিলাম এবং কিনা কিছুটা রসুন কেটে নিলাম, এখানে কাঁচামরিচ ফাড়া দিয়ে নিলাম। এরপরে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং কিনা গোলমরিচ সেগুলো আমি নিলাম। আর মাছের মাথাটাকে 2 পার্ট ভালো করে ভাজি করে নিলাম। এবং এই যে মাসকলাইর ডালগুলো আপনাদেরকে দেখাইতেছি আমি যখন ভিজিয়ে রাখছি সেগুলা কেমন হয়েছে বা কীরকম। এই যে দেখুন, আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিলে এগুলো ভালোভাবে ভিজে যাবে, আর ভালোভাবে ভিজলেই কিন্তু খুব ভালো হয় মাসকলাইর ডালটা। আর এখানে একটা পাতিল বসিয়ে দিলাম এবং পাতিলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। আর তেল দিয়ে তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ এবং কিনা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোর সাথে কিন্তু আমি এলাচ, দারচিনি, এই যে তেজপাতা, এগুলো দিয়েই কিন্তু ভালো করে নাড়াচাড়া করছি যাতে একটু ঘ্রাণ বাইর হয়। সেই জন্য এগুলোকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করতেছি। এবং বাদামি কালার হয়ে গেলে পানি দিয়ে দিব। পানিও দিয়ে দিয়েছি, এখন বাদামি কালারও হয়ে গেছে। এখন এখানে একে একে সব ধরনের মশলা আমি দিয়ে দিব। এই যে দেখুন, আদা বাটা, রসুন বাটা একসাথে আমার এটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ এবং কিনা মরিচ এবং কিনা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ। আমি একে একে সবগুলো উপকরণ কিন্তু দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতেছি। যখনই আমার মশলাগুলো তেল ফুটে উঠতে শুরু করবে তখনই কিন্তু আমি এখানে মাসকলাইর ডাল যেগুলো আমি ভিজিয়ে রাখছি আপনাদেরকে দেখাইছি আগে, সেগুলোই কিন্তু এই মশলার মধ্যে ঢেলে দেব। এই যে দেখুন, মশলাটা কষানো শেষ, এগুলোকে আবারও নাড়াচাড়া করে নিয়ে এখন কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেব মাসকলাইর ডালগুলোকে। এবং ভালোভাবে বাটিতে যা আছে সেগুলো আমি সবগুলো ঢেলে এবং কিনা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতেছি। মশলাগুলো আর মাসকলাইর ডালগুলো একসাথে করে নিতেছি, ভালো করে তেলের উপরে ভাজা ভাজা করে নিতেছি। তেলের উপরে ভাজা ভাজা করে নিয়েই কিন্তু হালকা কিছুটা পরিমাণ জল দেব, কিন্তু এখন না, সেটা ভালো করে নাড়াচাড়া করে যখন হালকা একটু তেলগুলো ভাসতে শুরু করবে, এই যে দেখুন চারপাশে তেলগুলো কিন্তু ভাসতে শুরু করেছে। আর তেলগুলো ভাসতে শুরু করলেই কিন্তু হালকা কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। এখানে কিন্তু আপনাকে সবসময় নাড়াচাড়া করতে হবে নিচে যাতে লেগে না যায়। মাসকলাইর ডাল সবসময় কিন্তু নিচে লেগে যায় যতক্ষণ না বলক আসে। এই যে দেখুন, আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়েই সেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। আর যখনই হালকা হালকা তেলগুলো বেশি ফুটতে শুরু করেছে তখনই কিন্তু যে অতিরিক্ত পানিটা লাগবে তখনই আমি সেই পানিটা দেব এবং কিনা মাছের মাথাটা আগে থেকেই দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছের মাথাটা আমি ভাজি করেও নিয়েছি, তারপরেও আগে থেকে মশলাগুলোর ভিতরে দিলে ভালো সেগুলা ভালোভাবে মিশে যাবে। এবং মাছের মাথাটা কিন্তু আমি আস্ত রাখবো না, সেটা যখন আমার ডালটা হয়ে আসবে তখনই কিন্তু আমি ভেঙে চুরমার করে দেবো মাছের মাথাটাকে। এখন বর্তমানে সেটা কিন্তু আস্তই থাকবে। অতিরিক্ত গুঁড়া গুঁড়া হয়ে গেলে বাচ্চারা আছে কাটার জন্য কিন্তু খেতে পারবে না, তাই আমি অতিরিক্ত গুঁড়া গুঁড়া করবো না, এমনি জাস্ট ভেঙে দেবো। তো ভেঙে দেবো যে কিছুক্ষণ পরে, এখনই না। এই যে দেখুন, আমি কিন্তু নাড়াচাড়া করতেছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময় আমার পাশে থাকবেন, দেশ এবং দেশের বাইরে
যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও। এই যে দেখুন, আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই যে মাসকলাইয়ের ডালগুলো কিন্তু অতিরিক্ত পানি দিছি, এখন কিন্তু ফুটে উঠতে শুরু করছে। আর এভাবেই কিন্তু যতক্ষণ না আমার ডালের মধ্যে এক ধরনের ছোট ছোট দানা আকৃতি আছে, এগুলো যতক্ষণ না মানে নরম হয় ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি ডালটা এভাবেই চুলার আঁচ মিডিয়ামে দিয়েই রেখে দেব। আর আমি একটা ঢাকনাও দিয়ে দিলাম, কিন্তু সেটা আমি দেখাইলাম না ক্যামেরার মধ্যে। এই যে দেখুন, মাছের মাথাটা কিন্তু আমি অলরেডি ভেঙে দিয়েছি। আমি আপনাদেরকে আগেই বলেছি যখন আমার ডালটা হতে শুরু করবে তখনই কিন্তু আমি ভেঙে দেবো। আর এখানে একটা ছোট্ট কড়াই বসিয়ে সেটার মধ্যে কিছুটা তেল দিয়ে এবং রসুন দিয়ে ভাগাত দেব। এই কারণে রসুনগুলোকে কিন্তু হালকা তেলের মধ্যে বাদামি বাদামি কালার করে নেব। আপনারা চাইলে আর একটু বেশি কালার করতে পারেন, আমি একটু কমই করছি। একটু বেশি কালার করলে আমার বাচ্চারা দুজনের একজনও কিন্তু খেতে চায় না, সেই জন্য আমি হালকা করে কালার করছি। করে এগুলোকে তেলগুলোকে আর রসুনগুলোকে ডালের মধ্যে ঢেলে দিয়ে এবং ধনেপাতা একদম সর্বশেষে কিন্তু আমি ধনেপাতা দিয়ে পরিবেশন করলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিও দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন, আমিও অবশ্যই আপনাদের ভিডিও ফুল ওয়াচিং করে দেব। এবং কিনা আমি তো বলতেছি যে আমার কমেন্ট দেখা যায় না, আমি সবসময় যার কাছে কমেন্ট করি, যার ভিডিওতেই কমেন্ট করি, আশা করি আপনি কমেন্টটা পেলে অন্তত আমাকে একটা রিপ্লাই দিবেন যে আপনার কমেন্ট দেখা যায়। আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই ফুল ওয়াচ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।